আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ভ্যানিলা পেস্ট্রি কেক নিয়ে আপনাদের সামনে A to Z দেখানোর জন্য চলে আসলাম। আর এই পেস্ট্রি কেকটা খুবই মজা হয়েছে, অনেক মজাদার মজাদার এই পেস্ট্রি কেক। আর এই পেস্ট্রি কেক বাজার থেকে কিনে আনতে হলে অনেক চড়া দামে কিনে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আর যদি নিজেরা বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আমি কিন্তু ট্রাই করেছি, আমার পেস্ট্রি কেকগুলি কেমন হয়েছে আপনাদের দেখলে কেমন মনে হচ্ছে যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেজন্য আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি 1 কাপের 3/1 তিন পৌনে 1 কাপ ময়দা নিয়েছি। তারপর আমি নিয়েছি 3 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, 1 চা চামচ ভরে ভরে বেকিং পাউডার দিয়েছি। আমি কেক বানাতে এখন আর বেকিং সোডা ব্যবহার করি না, বেকিং পাউডারটাই ব্যবহার করে থাকি। বেকিং সোডা দিলে মনে হয় কেমন একটা স্মেল চলে আসে, সেজন্য আমি কেক আগে বানাতাম বেকিং সোডা দিয়ে আর বেকিং পাউডার দিয়ে, কিন্তু এখন বেকিং সোডাটা একদমই বাদ দিয়ে দিয়েছি। দেখা গিয়েছে যে বেকিং পাউডার দিয়েই অনেক সুন্দর হয়, সেজন্য আমি আর বেকিং সোডা দেওয়ার চিন্তা করি না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে সাঝে মনে হয় এক এক দিন একটু গ্যাপ পড়ে যায়, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি। সংসারের কাজ তো আর কম থাকে না, সেই চিন্তা করে এক এক দিন আমার একটু ব্রেক হয়ে যায়। আর সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আর এখানে আমি 3টা ডিমের ফোম বানানোর জন্য প্রথমে থেকেই আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1/2 কাপ চিনি 2বারে 3বারে দিয়ে দিলাম, একবারে কখনই দিতে যাবেন না। আর এই চিনিটা দেওয়ার পর ফোমি ভাবটা আরও বেশি সুন্দর হয়ে আসে। আর এতে করে কেকের ব্যাটারটাও ভালো হয়ে যায়। আর এই ডিমের ফুমি ভাবটা যদি না থাকে কেক কখনোই সুন্দর হবে না। দেখুন কত সুন্দর লেখালেখির মতো হয়ে গেছে। আর এর মধ্যে একটা সুতার মতো ছিল, আমি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। আর সুতাটা বারবার ডিস্টার্ব করছিল মনে হচ্ছিল, সেই চিন্তা করে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই ক্রিমটার মধ্যে আমি এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি কেক বানালে সবসময় একটু হলেও ঘি দেওয়ার চেষ্টা করি। ঘি দিলে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর স্মেল আসে এবং খেতেও অনেক সুস্বাদু লাগে, অনেক মজাদার হয়ে থাকে। আর ঘিটা কিন্তু বেকারিতে কখনই দিবে না। আর আমি নিজের ঘরে তৈরি করি বিধায় আমি ঘিটা ব্যবহার করে থাকি। আর সেই জন্য কিন্তু আমার বাচ্চারা, আমার পরিবার সবাই অনেক আমার কেকগুলি বানাই যে আমি, সেজন্য অনেক ব্যাটারটা অনেক মজা হয়। আর সেই চিন্তা করে আমি এই ব্যাটারটার ডিমের ম্যারাংটার মধ্যে আমি আস্তে আস্তে করে ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 3বারে দিয়ে দিলাম। এখানে খুব স্লো মোশনে নাড়াচাড়া করতে হবে। আর এই অল্প করে নাড়াচাড়া না করলে হ্যান্ড বিটার দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন স্মুথলি একটা ব্যাটার হয়ে গেছে তখন স্টপ করে দিতে হবে। আর এই ব্যাটারটা কখনই আপনারা বিট করতে যাবেন না বিটার দিয়ে, কারণ এটা স্পঞ্জ কেক, পেস্ট্রি কেক মানেই বড় কেকের মতো ক্রিম কেক। এই চিন্তা করে আপনারা ব্যাটারটা খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কেক নতুন বানাচ্ছেন তাদের জন্য আমার ভিডিও, যারা কেক বানাতে বানাতে অভ্যস্ত তাদের জন্য না। আর সেই চিন্তা করে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। আমার নিজে আমি
কোনো দিনও কারো কাছ থেকে শিখে আসিনি, নিজেই চিন্তা করে করে ইউটিউব দেখে দেখে আমি কিন্তু কেক বানানো শিখে গিয়েছি। আর শেখার জন্য কোনো টিউটোরিয়াতে যেতে হবে না। আপনাদের নিজের পছন্দে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এক একজন এক এক রকম করে বানায়। আপনারা কিন্তু দেখে নিতে পারেন, যারটা ভালো লাগে তারটাই আপনি নিজে সাধ্যমতো চেষ্টা করবেন, দেখবেন একদিন হয়ে যাবে। প্রথম হয়তো কয়েকদিন খারাপ হবে, তারপরে ঠিকই ভালো হয়ে যাবে। যে মেজারমেন্টটা যদি ঠিক রাখতে পারেন তাহলেই হলো আপনার ঘরের সন্তানের এবং স্বামীর জন্য, পরিবারের সবার জন্য মজাদার একটা কেক, পেস্ট্রি, তারপরে চকলেট ফ্লেভারের সব ধরনের কেক বানাতে পারবেন আপনি নিজেই। আমি কিন্তু কোনো সেল করি না, আমি ঘরে অকেশানে, যে কোনো অকেশানে আমি বানিয়ে নিজের হাতে বানিয়ে আমার পরিবারকে নিয়ে আনন্দ উপভোগ করি, সেটাই আমার ভালো লাগে। এখানে কেকটা আমি 170°C 40 মিনিট বেক করে নিলাম। 40 মিনিট বেক করে নেওয়ার পর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আর কেকটা এত সফট হয়েছে, মনে হচ্ছে যেন একদম সাইড মাইডগুলি খুলে যাবে। আসলে কিন্তু তা না, এমনিতেই সফট হয়েছে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু সুন্দর হয়ে করে আমি কেটেও নিচ্ছি নাইফের সাহায্যে। আর এই 3টা স্লাইস করে আমি প্রত্যেকটা পার্টে পার্টে আমি সুন্দর করে ক্রিম লাগিয়ে নিব এখন। আর আমি কেকটা উল্টাতে ভুলে গিয়েছিলাম, সেটাই আমার নিচের উপরের অংশটা বোর্ডের মধ্যে লেগে গিয়েছে। আমি ভুল করে আমি উল্টা করেই আমি কেটে নিয়েছি, আসলে সোজা করে কেটে নেওয়া উচিত ছিল। এরপর ক্রিম লাগিয়ে আমি সুন্দর করে ক্রিমটা আমি বানিয়েছি, দেখেছেন অবশ্যই। বিবু হুইপ ক্রিম আমি ক্রিম বানিয়ে আমি বিটার দিয়ে লো স্পিডে প্রথমে, তারপরে হাই স্পিডে বিট করে নিয়ে একটা তৈরি করে নিয়েছি একটা ক্রিম। আর এই ক্রিমটার মধ্যে আইসিং সুগার দিয়েছি ½ কাপ। 1 কাপ ক্রিমের মধ্যে ½ কাপ আইসিং সুগার দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এখানে কেকটা যখন ক্রাম কোটিং করা হয় তখন কিন্তু একটু ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে রেখে তারপর আমি সাইডগুলি কেটে নিচ্ছি। 4টা সাইডই আমার কাটতে হবে, কারণ স্লাইসগুলি সুন্দর করতে হলে অবশ্যই কেটে সেটেই সুন্দর একটা পেস্ট্রি বানানোর জন্য তৈরি করে নিতে হবে। সেই জন্য চতুর্দিকের সাইডগুলি কেটে নিতে হবে। কেটে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর আমি স্লাইসগুলি করব এখন। স্লাইসগুলি করার পর দেখবেন আপনারা কত সুন্দর লাগছে, এবং উপরে একটু একটু ডিজাইন করে নিচ্ছি আমি। আর সেই ডিজাইনটা সব পেস্ট্রি কেকের মধ্যেই থাকে। আর এই ডিজাইনটা করার জন্য সাদা ক্রিমটা আমি নজলের মধ্যে ভরে নিয়েছি। আর এই নজলটা ব্যবহার করেছি আমি 2D নজেল এটা। আর সেই ক্রিমটা দেখুন কত সুন্দর সফট একটা ক্রিম হয়েছে। ক্রিমটা যদি ভালো না হয় তাহলে ক্রিমের কেকটা দিতে খুব বাজে হয়ে যাবে। ক্রিমটা যদি ভালো হয় তাহলে কেক বানাতে সুন্দর লাগবে, কেক বানাতেও সুন্দর লাগে। সেটা চিন্তা করে আমি উপরে চেরি ফলও দিয়ে দিচ্ছি। আর একটা একটা করে সব চেরি ফল দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। দেখুন আমার স্লাইস কেকটা কত সুন্দর হয়েছে। আর দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু এত সফট হয়েছে, এত নরম হয়েছে, সেটা আর কি বলবো। আমি তো এখানে আমি কেটে দেখানোর সময়ই পাইনি। আর সেই চিন্তা করে আমি কেটে দেখানোর সময়টুকু আমার হয়নি। আর না হয় আমি কেটে দেখাতাম, ওরা খাওয়ার জন্যই অস্থির ছিল।